নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের নামে 2019 সালে রাজ্য জুড়ে যে ব্যাপক সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, এবার তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। সিএএ বিরোধী আন্দোলনে সরকারি সম্পত্তি ধ্বংস করেন কারা? পুরনো সব অভিযোগের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সমস্ত হিংসাত্মক ঘটনার নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শনিবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল সিদ্ধনাথ গুপ্তকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 19-এ সিএএ বিরোধী হিংসা। 2019 সালের ডিসেম্বরে সংসদের পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। তারপরে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে তা আইনেও পরিণত হয়। ওই সময় সিএএ এর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ দানা বেঁধেছিল। পশ্চিমবঙ্গেও সেই বিক্ষোভের আঁচ এসে পড়ে। সিএএ বিরোধী আন্দোলনকে ঢাল করে সরকারি সম্পত্তি ধ্বংসেরও অভিযোগ উঠেছিল পশ্চিমবঙ্গে। আইনের বিরোধিতায় বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল। বাসে অগ্নিসংযোগ এবং রেলের সম্পত্তি নষ্টেরও অভিযোগ ওঠে। এবার রাজ্যে পালাবদলের পর ওই অভিযোগগুলির প্রেক্ষিতে পদক্ষেপ করতে উদ্যত হয়েছে বাংলার নতুন সরকার। সিএএ বিরোধী হিংসার তদন্তে বিশেষ সেল নবান্নর। জানা গিয়েছে 2019 সালের ওই অশান্তির সময় সরকারি সম্পত্তি ধ্বংসের যতগুলি অভিযোগ দায়ের হয়েছিল সেগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে রাজ্য পুলিশের একটি বিশেষ সেল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এই নতুন বিশেষ সেলের প্রধান কার্যালয় বা অফিস খোলা হবে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। পুরনো সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে আইনি ফাইল তৈরি করা হবে। সে সময় রেলের যে সমস্ত এলাকায় ট্রেন বা স্টেশনে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা ঘটেছিল সেই মামলাগুলির তদন্তের স্বার্থে জিআরপি বা রেল পুলিশের সক্রিয় সহযোগিতা নেওয়া হবে। পকেট থেকে দিতে হবে ক্ষতিপূরণ। শুভেন্দু অধিকারীর সরকারের এই পদক্ষেপের সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো আর্থিক জরিমানা। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, তদন্তের পর যাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট বা অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হবে, আইনানুগভাবে সংশ্লিষ্ট সেই ব্যক্তিদের কাছ থেকেই সমস্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ আদায় করা হবে। প্রশাসনের মতে সবচেয়ে বেশি অশান্তি ও সম্পত্তি নষ্টের খবর এসেছিল মুর্শিদাবাদ এবং হাওড়ার উলুবেড়িয়া থেকে। রাজ্যে ক্ষমতা বদলের পর এবার সমস্ত পুরনো ও ধামাচাপা পড়া ফাইল খুলেই কোমর বেঁধে ময়দানে নামছে নতুন প্রশাসন। সবিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।